हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नौमी गोयाम ए अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश जिसते दुनिया अज खुदा गाफिल बुदाम इकामा शौन करह फर जिंदोजान। আজকে তুমি যেই দুনিয়ার ক্ষমতার জন্য পাগল হইলা, এই দুনিয়ার ক্ষমতা কিন্তু তোমার স্থায়ী না, স্থায়ী না। তুমি যে এই দুনিয়ার জন্য বড় পাগল হইলা, এই দুনিয়ার ক্ষমতা একদিন তোমার শেষ হয়ে যাবে। তবে তুমি যদি আমার রব আল্লাহর পাগল হইতা, তুমি যদি আমার মাওলারে নিয়া কবরে যাইতা, বলে তোমার ওই মাওলাকে পাওয়ার ক্ষমতা কোনোদিন তোমার শেষ হবে না, হবে না, হবে না। বলে তুমি তোমার দুনিয়ার সন্তানকে তুমি আপন মনে করো, তুমি দুনিয়ার তোমার মাকে আপন মনে করো, তুমি দুনিয়ার তোমার ভাইরে বড় আপন মনে করো, তুমি দুনিয়াতে তোমার বাবাকে তুমি আপন মনে করো, দুনিয়াতে তোমার প্রতিবেশীর তুমি আপন মনে করো। ও বান্দা, তাকাইয়া কি দেখো না, তাকাইয়া কি দেখো না, তোমার আমার পাশেই তো কত মানুষ মারা যায়, ইন্তেকাল করে। নবীজি আমার হাদিস শরীফের মধ্যে জানাইয়া দেয়, ওই কবরের মধ্যে কিন্তু তোমার সন্তান যাবে না, ওই কবরের মধ্যে তোমার সম্পদ যাবে না, বলে ওই কবরের মধ্যে তোমার আত্মীয় স্বজন যাবে না, যাবে না। ওই কবরের মধ্যে যাবে হলো তোমার নেক আমল। বলে বান্দা, তুমি দামি দামি জিনিসের মাধ্যমে, দামি দামি ম্যাটেরিয়াল, দামি দামি কত জিনিস তোমার ঘরের মধ্যে তুমি লাগাইছো। বলে বান্দা, তুমি দামি খাট ঘরের মধ্যে তুমি কিনলা। বলে বান্দা, তুমি কত দামি ফ্যান তুমি ঘরের মধ্যে লাগাইলা। বান্দা, তুমি তোমার ঘরের মধ্যে কত দামি জাজিম ব্যবহার করো। ও বান্দা, যেই স্ত্রীকে একটা দিন না দেখলে ভালো লাগে না, যেই বিবির কাছে একদিন না থাকলে বিবিরও ভালো লাগে না, বিবি তোমারে বলে, ও স্বামী আমার, তোমারে ছাড়া ভালো লাগে না। কিন্তু বান্দা, তোমার চক্ষু দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তোমার প্রাণ পাখিটা যখন বের হয়ে যাবে, তখন ওই বিবি বলবে, আমার স্বামীর লাশ ঘরের মধ্যে রাখা যাবে না। বলে আমার স্বামীর লাশ দেখলে বড় ভয় লাগে। কোন দুনিয়ার জন্য তুমি পাগল হইলা? এবার তোমারে আমারে চিরুয়ে চিন বানায় তোমারে আমারে কবরের দিকে নিয়ে যাবে। তোমাকে আমাকে কবরের দিকে নিয়ে তোমার আমার জানাজার নামাজ পড়াইয়া ওই কবরের মধ্যে যখন তোমাকে আমাকে রেখে দিবে, বলে ওই কবরের মধ্যে রাখার পর দুনিয়ার মধ্যে যদি তোমার রব, আমার রব আল্লাহর সাথে তোমার সম্পর্ক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হবে তোমার আমার জন্য যথেষ্ট। দেখো না, দুনিয়ার বন্ধু, দুনিয়ার বান্ধবী, দুনিয়ার ভালোবাসার মানুষ, দুনিয়ার ভালোবাসার মানুষ এক ভালোবাসার মানুষের সামনে অপর ভালোবাসার মানুষ কষ্ট পাবে, ভালোবাসার মানুষ সহ্য করতে পারে না। এই যে আসছে আগামী 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসের মধ্যে কত ভালোবাসার মানুষদেরকে নিয়ে তুমি ঘুরতে বের হইবা। বলে ভালোবাসার মানুষ একজন আর একজনের পাশে থাকে, বিপদের মধ্যে পাশে দাঁড়ায়, একজন আর একজনের বিপদ সহ্য করতে পারে না। ঠিক যেই বান্দা আমার মাওলারে ভালোবাসবে, এই বান্দা আমার মাওলার প্রিয় বান্দা হয়ে যাবে, ওই বান্দাও বিপদের মধ্যে পড়লে আমার রব আল্লাহ সেটা বরদাস্ত করবে না। যেমন একটা ঘটনা আপনাদের কি শোনায়, ও আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবা,
বলে ঘটনা হলো আল্লাহর একজন বান্দা তার ভালোবাসার মানুষ, প্রিয় মানুষকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কতদূর সামনে যখন যাওয়ার পর রাস্তার অপর দিক থেকে একজন আল্লাহর প্রিয় বান্দা হেঁটে আসতেছে। আল্লাহর প্রিয় বান্দা যখন হেঁটে আসতেছে আর এই দিক থেকে ভালোবাসার একজন মানুষ, প্রেমিক প্রেমিকা, তারাও যখন রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, আল্লাহর প্রিয় বান্দা অপর দিক থেকে যখন আসতেছে, আল্লাহর প্রিয় বান্দার ওই পায়ের সামান্য ধুলা বালু, পায়ের সামান্য কাদামাটি পায়ের থেকে ছিটকে ওই তার প্রিয় মানুষের গায়ের মধ্যে গিয়া পড়ল। যখন প্রিয় মানুষের গায়ের মধ্যে কাদামাটি লেগে যায়, তার ভালোবাসার মানুষেরা সহ্য করতে পারল না। এবার তিনি আইসা আল্লাহর প্রিয় বান্দার গায়ের মধ্যে একটা থাপ্পড় লাগাইয়া দিল। বলে আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের কষ্ট, তাদের বিপদে আমার আল্লাহ সহ্য করতে পারে না। এবার যখন আল্লাহর প্রিয় বান্দার গায়ের মধ্যে আঘাত, বলে তুমি যেমন তোমার বান্ধবীর গায়ের মধ্যে সামান্য পরিমাণ ধুলাবালু সহ্য করতে পারলা না, এই আল্লাহর প্রিয় বান্দার গায়ের মধ্যে তুমি আঘাত দিছ, এ তো আমার আল্লাহর প্রিয় বান্দা আমার আল্লাহ সহ্য করতে পারে না, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। বলে সাথে সাথে ওই ব্যক্তিটা জায়গায় মাটির মধ্যে লুটাইয়া পড়ে গেল। বলে সাথে সাথে কিছুক্ষণ পরে সে ইন্তেকাল করলো। এবার ঘটনা উদ্ঘাটন করে তালাশ করে দেখা গেল। বলে এবার আল্লাহর বান্দা জানায়, ও বান্দা শুনে নাও, শুনে নাও, তুমি যেমন তোমার ভালোবাসার মানুষের গায়ের মধ্যে আঘাত সহ্য করতে পারলা না, ঠিক তো আল্লাহর বান্দা, তার প্রিয় বান্দা হলো আল্লাহ, তার প্রিয় বন্ধু হলো আমার আল্লাহ, তার গায়ের মধ্যে আঘাত এটা আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। এজন্য বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যদি আমার মায়ার আল্লাহ, আমার দয়ার আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাও, ওই কবরের মধ্যে তুমি বিপদের মধ্যে পড়বা, বিপদে থাকবা, এটা আমার আল্লাহ সহ্য করবে না।